যতদিন পর্যন্ত তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো সুপার পাওয়ার, পৃথিবীর কোনো পরাশক্তি মতবা তোমাদেরকে ইসলাম থেকে, কালিমা থেকে বের করতে পারবে না। ঠিক না বেঠে? আজ থেকে 1400 বছর আগে যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ পান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রভীতি, গোত্র সংখ্যাস, সন্ত্রাস, লুটতারাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত যেই যুগকে আমরা আহলে জাহিলিয়াতের যুগ বলে জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে, 63 বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ ব্যবস্থাকে মাত্র 23 বছরে কোরআন সুন্নাহর মাধ্যমে, রাসূলের আদর্শের মাধ্যমে পরিবর্তন করেছেন। ঠিক না বেটে? আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد لقد كان لكم في رسول الله أسوة حسنة. আলহামদুলিল্লাহ, মাদ্রাসাতুল মদিনায় নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার উদ্যোগে আজ মাজলুমদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে এবং যারা শাহাদাত বরণ করেছে তাদের জন্য দোয়ার আয়োজন করা হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই দোয়ায় উপস্থিত করার তৌফিক দান করেছেন, এজন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা মানুষের খেদমতের দুয়ারে দুয়ারে, মানুষের খেদমতের জন্য প্রতিষ্ঠিত। যখনই কোনো মানুষের সহযোগিতা লাগবে, নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা এগিয়ে যায়। মানুষের বিপদের কাছে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা এগিয়ে আসে। মাজলুমদের সহযোগিতা, শহীদদের দোয়ার আয়োজন করার জন্য নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা সব কাজে এগিয়ে থাকে। আমরা এই সংস্থার সাথে অনেকেই জড়িত আছি, আমি ইনশাআল্লাহ জড়িত আছি। আল্লাহ যতদিন হায়াত বাঁচিয়ে রাখে, নূরে মদিনা মানব কল্যাণ সংস্থার জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য কাজ করে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মানুষের খেদমতের কাজ করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন। সাহাবায়ে কেরাম আজ নাই, এই কাজের দায়িত্ব আমাদেরই করতে হবে। আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছেন নবীর ওয়ারিস। অতএব নবী যেই কাজ করে গেছেন, মানুষের খেদমত করে গেছেন, খিদমাতুন নাস, মানুষের খেদমত করে গেছেন। মানুষের ঘরে ঘরে গিয়া সাহাবায়ে কেরাম খেদমতের কাজ করে গেছেন। আজ নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা মানুষের খেদমত করার জন্য এগিয়ে যাচ্ছে। এই জন্য আপনাদেরও সহযোগিতা চাচ্ছি। এই নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা আজকে যারা কমিটিতে আছে, একসময় ওনারা থাকবেন না, কিন্তু আপনারা যারা থাকবেন, কিয়ামত পর্যন্ত সংস্থা যেন টিকে থাকে, এই প্রচেষ্টা, এই মেহনত করার জন্য আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহর রাসূল বলেন, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের কাছে দুইটা বিষয় রেখে গেছি। আল্লাহর রাসূল বলেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলি, যতদিন পর্যন্ত তোমরা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবা, ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো সুপার পাওয়ার, পৃথিবীর কোনো পরাশক্তি মতবা তোমাদেরকে ইসলাম থেকে, কালিমা থেকে বের করতে পারবে না। ঠিক না বেঠে? আজ থেকে 1400 বছর আগে
যখন গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল হত্যা, অনৈতিকতা, অরাজকতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলাল্লাপনা, দাসপ্রথা, নারী নির্যাতন, কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া, জুয়া খেলা, মদ পান, দেব পূজা, ইন্দ্রিয় পূজা, গোত্রভীতি, গোত্র সংখ্যাস, সন্ত্রাস, লুটতারাজ তথা সর্বপ্রকার নির্লজ্জতা আর অশান্তির চরমে উপনীত যেই যুগকে আমরা আহলে জাহিলিয়াতের যুগ বলে জানি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে 63 বছরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সমাজ ব্যবস্থাকে মাত্র 23 বছরে কোরআন সুন্নাহর মাধ্যমে, রাসূলের আদর্শের মাধ্যমে পরিবর্তন করেছেন। ঠিক না বেটে? আল্লাহর রাসূল বলেন, এই কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরবা, তাহলে পৃথিবীর কোনো পরাশক্তি তোমাদেরকে ইসলাম থেকে, কালিমা থেকে বের করতে পারবে না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। রাসূল যে খেদমত করে গেছেন, সাহাবায়ে কেরাম মানুষের যে খেদমত করে গেছেন, এই খেদমত তোমরাও করবা। আল্লাহ আমাদের সকলকে নূরে মদিনা মানব কল্যাণ সংস্থা যে মানুষের খেদমতের কাজ করে, আল্লাহ যেন আমাদের সকলকে এই খেদমতের কাজ করতে পারি সেই তৌফিক দান করেন। বড় আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।